What's up, good people? I hope you all are fit and fine. আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। বাট বাংলাদেশে যে পরিমাণ অসহ্য লেভেলের তাপমাত্রা পড়তেছে, এই তাপমাত্রায় আশা করছি আপনারা খুব বেশি একটা ভালো নেই। সো একইভাবে আমরাও খুব বেশি একটা ভালো নেই। আর আজকে এই গরমে এই দুপুরবেলা বের হওয়ার রিজন হচ্ছে আমার বাইককে একটু ওয়াশ করাতে হবে, কারণ যে পরিমাণ টেম্পারেচার পড়তেছে আমার বাইকে প্রচুর হট হয়ে আছে। তো হচ্ছে আমার রেড এঞ্জেলকে একটু স্নান করাবো, কারণ অনেক দিন হয়ে গেল তাকে স্নান করানো হয় না। সো ভাবলাম যে আজকে একটু তাকে স্নান করাবো। আজকে অলরেডি আমি যে এরিয়াতে আছি, আমার এরিয়ার টেম্পারেচার অলমোস্ট 38 ডিগ্রি সেলসিয়াস। সো অনেক বেশি, আর বাইকও খুব বেশি হট হয়ে আছে। সো ভাবলাম যে তাকে একটু স্নান করাই, একটু ঠান্ডা করি। পাশাপাশি আর এমনিতেই ধুলাবালির দিন, এখন বাইক প্রচণ্ড পরিমাণে নোংরাও হচ্ছে। তো ভাবলাম যে আজকে বাইকটা একটু ওয়াশ করাই, আর সে সাথে আপনাদের সাথে একটু কথা বলি। বিকজ অফ ব্যস্ততা বা নিজের কাজ সব কিছু মিলিয়ে আপনাদের জন্য ভ্লগ মেক করতে পারতেছি না। আর যে টেম্পারেচার পড়তেছে, টেম্পারেচার আসলে বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না। দ্যাটস ওয়াই হচ্ছে ভ্লগ মেক হচ্ছে না। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু কথা বলি। আর আমার ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স সত্যি বলতে আমি অনেক বেশি মোটিভেটেড হচ্ছি। যদিও আমি লাস্ট 20 ডেজ হয়ে গেল স্টিল আমি কোনো ভ্লগ দিতে পারি নাই। সো ইনশাল্লাহ হোপসন আমি আপনাদের জন্য আবার ভ্লগ মেকিং শুরু করব। এই যে গরম, এই গরমেও কিন্তু আমি বের হয়েছি ভ্লগ করার জন্য। আজকের টেম্পারেচার কিন্তু অলরেডি 38+ পড়তেছে গরম। সো চলেন যাই, আমার বাইকটা একটু ওয়াশ করাই, সে সাথে আপনাদেরকে দেখাই কি অবস্থা। সত্যি কথা বলতে এই গরমে আমি টোটালি বাড়ি থেকে বের হচ্ছি না। একদম প্রয়োজন যখন কাজ তখন বের হচ্ছে, আদারওয়াইজ একেবারেই বের হচ্ছে না, কারণ যে পরিমাণ গরম পড়তেছে এটা টোটালি আউট অফ কন্ট্রোল বলা যায়। বাসায় একটু আইপিএস আছে, দ্যাটস ওয়াই হয়তো একটু রিল্যাক্স আছি, আদারওয়াইজ না হলে মরে যেতাম। একই সাথে লোডশেডিংয়েও প্রচুর প্রবলেম। আর লেটস সি দ্য ভিউ। আমাদের বাড়ি থেকে ফেনী যাওয়ার সময় এই রাস্তাটি হচ্ছে দোনো পাশে গাছ আছে, ইভেনচুয়ালি একটু ছায়া পাওয়া যায়, যেটা শীতকালেও এখানে একটু ঠান্ডা থাকে, আর এই ওয়েদারেও মোটামুটি এখানে একটু ঠান্ডা আছে বলা যায়। আর এটা নিয়ে আমার বেশ কয়েকটা রিলস শর্টসও হয়তো আপনারা দেখেছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন, আর আপনাদের ওইখানে গরম কেমন পড়তেছে, ইভেনচুয়ালি লোডশেডিংয়ের প্রবলেম কেমন, সেটা অবশ্যই কমেন্টস করবেন। বাইক ওয়াশটা সাধারণত আমি নিজেই করে থাকি, বাট আজকে হচ্ছে যেহেতু আমি নিজে গোসল করে ফেলেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আজ যে গরম পড়তেছে এই কারণে আর নিজে করাটা পসিবল হচ্ছে না। তো আমার বাড়ির পাশে বলতে অল্প একটু দূরেই স্টার লাইন পাম্পের পাশেই হচ্ছে একটা বাইক ওয়াশের দোকান আছে, উনি খুব সুন্দর করে ওয়াশ করে দেয়। সো আজকে ওনার থেকে বাইকটা ওয়াশ করিয়ে নিয়ে যাব। এই তো গরম ওয়েদারে বাইককে ঠান্ডা করব, করে দেন একটা মাথা নষ্ট টান দেবো, কি বলেন আপনারা? আমি মোটো ভ্লগিং সেট আপ কেনার আগে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, রেগুলার বেস্ট মোটো ভ্লগ দিব, বাট সামহাও একটু ব্যস্ত, দ্যাটস ওয়াই দিতে পারতেছি না। তবে যেটাই দিচ্ছি সেটাতে আপনাদের রেসপন্স অভূতপূর্ণ। সো আশা করছি যে এই রেসপন্সের ধারা অব্যাহত থাকবে, তাহলে আমি অনেক বেশি মোটিভেটেড হবো, রেগুলার বেস্ট ভিডিও দিতে পারবো আপনাদের জন্য। এই যে এখানে হচ্ছে আমি বাইকটা ওয়াশ করি, আই হোপ যে বাইক ওয়াশ করানো যাবে। একদম স্লিপি হয়ে আছে পুরো জায়গাটা, ভাই ধুলে পুরো অবস্থা খারাপ হয়ে আছে। লেটস সি, এটা হচ্ছে আমার বাইক ওয়াশের আগের লুক। ফর দি বেস্ট যে ভাইয়া খুব সুন্দর করে আমার বাইকটা ওয়াশ করে দিবে। কি অবস্থা, ভালো আছিস? প্রচণ্ড পরিমাণে গরম। ধন্যবাদ।
নে তুই চা খাইস তুই। সো আমার বাইক ওয়াশ করা অলমোস্ট ডান। এখন দেখতে বাইকটা অনেক বেশি সেক্সি আর অনেক বেশি ক্লাসি লাগতেছে। সো চলেন যাই একটু দূরে গিয়ে আপনাদেরকে বাইকের লুকটা দেখাই। এখান থেকে চলে যাই। বাইক চালাইতে দুইটার সময় সব থেকে বেশি পিস লাগে, সেটা আমার ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে আমি জানি না। যেমন প্রথমত হচ্ছে আপনি যখন গাড়িতে সার্ভিস করবেন প্লাস মোবিল চেঞ্জ করবেন, আর সেকেন্ড হচ্ছে আফটার ওয়াশের পরে বাইকটা চালাতে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমার কাছে, বাকিদেরটা আমি জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগে। সো এই রাস্তাটা গরমের দিনে, মানে এখন যে তাপমাত্রা পড়তেছে এই তাপমাত্রার জন্য এই রাস্তাটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। যে পরিমাণ ঝাউ গাছ এটাতে, এখানে গরম লাগার পসিবিলিটি বা গরম লাগার সম্ভাবনা খুবই কম। সো এখানে সামনে একটু রেস্ট নিয়ে হচ্ছে ব্রো। সো এখানে হচ্ছে সামনে একটু দাঁড়াবো, দেন আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, কিছুক্ষণ বাতাস খাবো, দেন হচ্ছে যাব। অলরেডি পোলাবেন বসে বাতাস খাচ্ছে এখানে। সো এই জায়গাটাতে দাঁড়ানো যেতে পারে, এখানে কোনো মানুষ নেই বললেই চলে। আপনারা বাতাসের সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট এখানে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে, একদম ঠান্ডা ওয়েদার। আর লেটস সি মাই বাইক। এতক্ষণ পর্যন্ত খুবই জঘন্য আর খুবই উইয়ার্ড হয়েছিল গরমে, আর এখন দেখতে সো সেক্সি অ্যান্ড সো ক্লাসি লাগতেছে পুরো আমার বাইকটা। আর আমি পার্সোনালি আমার বাইক অপরিষ্কার থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি সবসময় চেষ্টা করি যে গাড়ি ওয়াশ করে পরিষ্কার রাখার জন্য সবসময় আমি চেষ্টা করি। সো লেটস শেয়ার ইট মাই বাইক। আই হোপ যে আমার বাইকের লুকও আপনাদের কাছে ভালো লাগছে, ইভেনচুয়ালি আমার এই ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ব্লগ বলতে এটা হচ্ছে রেগুলার বেস্ট, জাস্ট হচ্ছে আমি যে কী করতেছি, আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন এখানে হচ্ছে কিছুক্ষণ বাতাস খাবো, আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।